আমার 3টা থাম্বনেল বানানোর কথা। এই থাম্বনেলটা কিভাবে বানিয়েছি তা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। এবার আমি এই সেম প্যাটার্নে আরও 2টো থাম্বনেল বানাতে হবে। তার জন্য আমি এই পুরো বক্সটাকেই আমি হচ্ছে গিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে এখানে যে 3 ডটটা হয়েছে 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করেছি। এবার এখান থেকে আমার যা যা পরিবর্তন করা দরকার তাই আমি পরিবর্তন করে নেব। এটাও পিকে পায়েল রিডিং। তো এখান থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে সরি এটা লেখার কালার চেঞ্জ করে নিয়েছি। এবার আমি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাচ্ছি। তো লেয়ারে চলে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটায় চলে যাব। ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নেব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আজকে না এবারটার আমি ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটা আমি সরিয়ে দিয়েছি। এবার এই লেখাটা চেঞ্জ করে এখানে সম্পূর্ণ ইংলিশে লেখাটা বসবে। সেটা হচ্ছে পিকে পায়েল রিডিং হবে গিয়ে আপনাদের কারেন্ট ফিলিংসের উপর। কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংসটা এখানে বসলো। এবার অফ ইয়োর পার্টনার আসবে। তো এখানে আমি টেক্সটের যে অ্যাড এ লিটেল আছে এইটাকে নেব, লিটেল টাইটেলের এটা ফর ইয়োর পার্টনার। ফর ইয়োর পার্টনারের যে টেক্সটটা আছে ওই টেক্সটটাকে আমি কপি করে এখানে আমি নিয়ে এসেছি। এটাকে একটু জুম করে আমি বড় করে নিয়েছি। এবার এইখান থেকে লেখাটাকে একটু সাইডে নিয়ে আসলাম। এবার পিকে পায়েলের এই লেখাটাকে আমি হচ্ছে গিয়ে একটু এডিট করব। পিকে পায়েল রিডিং, পিকে পায়েল, পিকে পায়েল টু নো, পিকে পায়েল টু নো কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। এটাকে একটু এবার সাজাবো। এবার আমরা এই পরে পার্টনারটার জন্য ইফেক্ট সিলেক্ট করব। ইফেক্টে গিয়ে এটার জন্য এই যে শ্যাডো ইফেক্ট দেব না লিফট ইফেক্ট দেব, আমরা লিফট ইফেক্ট দেব। প্লাস আমি এখানে প্রত্যেকটার ফন্টটা চেঞ্জ করে নেব। এইটার ফন্ট আমি হচ্ছে গিয়ে এখান থেকে 21শে পূজার যে ফন্ট এটাও দিতে পারি। ক্যানভা দিলে কেমন লাগছে, আমি অ্যারো দিয়ে একটু নিচে নিয়ে আসলাম ফন্টগুলো সব এক জায়গায় যাতে ভালোভাবে আসে। এখান থেকে হ্যাঁ এখানে 21শে সুমিত নর্মাল যেটা আছে এটা আমি সিলেক্ট করলাম। প্লাস এখানে একটু কারেকশন ইউটা হচ্ছে কি আমি বড় হাত দিয়ে দিয়েছি। ফর ইয়োর পার্টনার। এবার এটার কালারটা হচ্ছে আমি হচ্ছে ব্যাকে যে কালারটা রয়েছে এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে ইয়েলো কালারে নিয়ে যাব। এবার হচ্ছে পুরো জিনিসটা জন্য যে কারেন্ট ফিলিংস এর চ্যাপ্টারটা ছিল এটার কালারটা চেঞ্জ করে আমি হচ্ছে গিয়ে গ্রিন ভালো লাগে না, ব্লু করে দিয়েছি। কারেন্ট ফিলিংস ফর ইয়োর পার্টনার। এবার আমি এখানে কিছু চেঞ্জ আনবো। সেটা হচ্ছে গিয়ে এখানে আমি এই যে মাছের যে কালারটা এইটা চেঞ্জ করে নিয়ে যাব আমি ফুললি ডিপ কালারে কনভার্ট করব। এবার এটাকে দেখতে একটু ডিফারেন্ট লাগছে, সুন্দর হয়েছে বিষয়টা। ডিপ কালারই রাখি, ডিপ কালারটা একটু ভালো লাগছে। এবার হচ্ছে এখানের পায়েলগুলো চেঞ্জ করার পালা। আর এবার আমি এটাকে একটু অন্যভাবে সাজাবো। আমি পায়েলটা সাজাবো ঠিকই, বাট এবার আমি পায়েলটা এভাবে ক্রিয়েট করব। আর প্রত্যেকটা পায়েল আমি চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করে দেওয়ার আগে আমি এগুলাকে একটু সাজিয়ে নিয়েছি। তো এইটাকে উপরে আনতে হবে লেয়ার দিয়ে। হ্যাঁ এটা উপরে আসলো। এবার আমি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আচ্ছা এখান থেকে আমি নতুন 3টা ট্যারোট কার্ড নিয়ে আসব। তার জন্য এলিমেন্টে চলে যাব। এবার এখানে আমি লিখব
ট্যারোট কার্ড। যেহেতু যে টপিকটা আমি করছি সেই টপিক নেবেন। এখানে আপনারা যে টপিক নিচ্ছেন সেই টপিকের যে কোনো কিছু একটা নিলেই হয়ে যাচ্ছে। আমি এই ট্যারোটের যে সিগমেন্টটা আছে এটা নেব। এবার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এবার এখানে ম্যাজিক ইরেজারে চলে গিয়ে আমি কিছু অংশ কেটে দিতে চাচ্ছি। এইটা আমি কেটে দেবো, আমার এইটুকু রাখার কোনো প্রয়োজন নেই। আমি এটা সিলেক্ট করে এখান থেকে কেটে নিয়েছি। আপনাদেরও যেটুকু দরকার হবে না সেটু এখান থেকে এইভাবে কেটে নিতে পারবেন। আমি ম্যাজিক ইরেজার দিয়ে এটুকু রিমুভ করে নিলাম। আমার এটুকুর কোনো দরকার নেই। এখানে আর একটা প্লেটের মতো ছিল, এটুকু রিমুভ করে দিয়ে আমি এটাকে ইরেজ করে দিলে টোটাল জিনিসটা এখান থেকে ইরেজ হয়ে যাবে। একটু সময় হোল্ড করলে পরেই আমাদের রেজাল্ট চলে এসেছে। এবার আরেকটু আমি ইরেজ করব, এখানে একটু রয়ে গিয়েছে। তো এটাকে ফিনিশিং টাচ দেওয়ার জন্য আমি এখান থেকে খুব সুন্দর করে এটা সিলেক্ট করে, হ্যাঁ হয়ে গিয়েছে, এটাকে আবার আমি সিলেক্ট করে দিলাম। এবার যেটুকু বাকি ছিল সেটুকু ইরেজ হয়ে যাবে। ওকে, আমাদের কাজ হয়ে গিয়েছে, ইরেজও কমপ্লিট। এবার আমি এখানে ক্রস চিহ্নটা ক্লিক করে নিয়ে নিলে আমাদের প্রপার ওয়েটা চলে আসলো। এবার আমি এখান থেকে একটু আহ, এবার আমাদের কার্ডও এসে গিয়েছে। এবার এটাকে এখানে বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে পায়েলের নামটা হবে, এবার একটু ডিফারেন্ট ওয়েতে আমি পায়েলটার নাম সিলেক্ট দেব। এইটার আমি ফন্টটাই চেঞ্জ করে নেব। এই বাকিগুলো আমি সরিয়ে নিচ্ছি। বাকি যে নামগুলো দিয়েছিলাম ওটা প্রত্যেকটা আগেরটার ছিল, এটা ডিলিট করে নিলাম। এবার আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করব, একটা সুন্দর দেখে ফন্ট নিব আমার পছন্দ মতো। আমি হচ্ছে গিয়ে এখান থেকে একটু পেঁচানো একটা ফন্ট নেব। এটার জন্য আমি চলে যাব নিচে একদম, ওয়েট এ মিনিট, এটাও পছন্দ হচ্ছে না আমার খুব একটা। এখান থেকে বার্থডে ফন্টটার পায়েল ওয়ানটা বেশি পেঁচানো হয়ে যাচ্ছে, আমার ক্লায়েন্ট পছন্দ করবে না। তার কাজ যেহেতু আমি অনেকদিন ধরে যা করছি সেই জন্য আমি বুঝতে পারি অনেকটা সে কেমন টাইপেরটা পছন্দ করে এবং করে না। আমি বিস্কি যে ফন্টটা আছে এই ফন্টটা দেব। বাট আমি যদি আমার নিজের জন্য করতাম তাহলে ওইখান থেকে আর একটা ফন্ট প্রথমে সিলেক্ট করেছি ওটা আমি দিয়ে দিতাম, যেটা হচ্ছে ক্যানভা স্টুডেন্ট ফন্ট। এটাও দেওয়া যায়, দেখি আজকে দিয়ে সে পছন্দ করে কিনা। স্টুডেন্ট ফন্টটা দিলাম। এবার এটাকে আমি এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেব। তো এর জন্য প্রথমে আমার কি করতে হবে, ওয়েট এ মিনিট, এখানে কিছু মিস্টেক হয়েছে। আচ্ছা, সরি, আমি খেয়াল করিনি। এখানে আমি যখন এটা এডিট করেছিলাম তখন এখানে কিছু মিস্টেক্স এসে গিয়েছিল। সেটা হচ্ছে গিয়ে, কথা বলো না, আমি এডিট করি, এডিটের কাজ করি। এটাকে এখানে বসিয়ে ফাইল সিলেকশন দিব। এটার ফন্ট আমি চেঞ্জ করে বিস্কি ফন্টটা ইউজ করব। বিস্কি ফন্টটা ইউজ করার জন্য আমি এখানে নিয়ে গেলাম। এটাকে এবার একটু কাত করে ফন্টটার প্রিন্টটা ছোট করে দেব। আমি এটাকে একটু ডানে নিয়ে এসেছি। এখান থেকে আমি এবার এই বিস্কি ফন্টটাকে নিচে নামিয়ে এটার উপরে বসিয়ে দিয়েছি। এবার আমি ফন্টটার কালার হোয়াইট করে দেব, কালার চেঞ্জ করে। কালারটা আমি পিঙ্ক দিব না, হোয়াইটই দেবো, হোয়াইটটা ভালো লাগবে। এবার হচ্ছে এটার জন্য
এক মিনিট, একটু ছোট করে নেব। পাইল 1, এই সেম প্রসেসেই আমি পাইল 2 বানাবো, এরপরে পাইল 3 করব। এবার হচ্ছে গিয়ে এখান থেকে আমি পাইল 2 নিলাম, সেম প্রসেসে আমি কপি করে আমি হচ্ছে গিয়ে পাইল 3 ক্রিয়েট করব। এটাকে আর একটু নিচে নিয়ে আসবো। ইয়েস, ওকে, ডান। এবার হচ্ছে কি পাইল 3 হবে এটা, ডান। এবার বাকি যেগুলো ছিল ওগুলো আমি রিমুভ করে এইটাকে ডিলিট করে দিলাম। ফন্টটা আর একটু বড় করে নিলাম। আচ্ছা, এটা একটু কেটে গিয়েছে, তো এটা এই সিস্টেমও করা যাবে না। হ্যাঁ, এবার এই লেখাগুলোর পয়েন্ট এখানে আসবে, এটাও এখানে একটু সুন্দর পজিশন করে নিলাম। এবার আমি যেহেতু এটা কারেন্ট ফিলিংস এর উপর করতেছি, এখানে আমি কিছু কাপল পিকচার নিয়ে আসবো। কাপল, তো আবার এলিমেন্টে চলে গিয়ে এখান থেকে আমি কাপল সিলেক্ট করব। সুন্দর যে কাপল কার্টুন গুলো আছে এটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে অনেকটা সুন্দর লাগছে। এটা এবার আমি একটু ইফেক্ট দিব। ইফেক্টে চলে গিয়ে শ্যাডো ইফেক্ট দিব, গ্লো, হ্যাঁ, ড্রপ শ্যাডো যেটা আছে এটা দিলাম। আর এটার এবার প্লেসমেন্ট করে এখানে বসিয়ে দিলাম। এবার হয়ে গেল। এবার আছে এই যে আগের জিনিসটা করেছিলাম, এটাকে একটু আমি কর্নার যদি করি, কর্নারের কোনো প্রয়োজনও নেই। আচ্ছা, এটাকে স্টাইল করলে কি হয়? স্টাইলটাও ভালো লাগে না, যেটা আছে ওইভাবেই থাক। এটা একটু ইফেক্ট দেই, শ্যাডো না, আউটলাইন, হ্যাঁ, এটার ইফেক্ট দেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটাকে, লেখাটাকে একটু সরিয়ে দিলে ভালো লাগবে দেখতে। একদম সামান্য একটু সরাবো। ওকে, ডান, কমপ্লিট। এবার এটা পুরা ওকে হয়ে গিয়েছে। চাইলে এখানে আপনার হচ্ছে গিয়ে কিছু লিখে দিতে পারো, বা যেমন আছে এভাবেও রেখে দিতে পারো। ফিলিংস ফর ইওর পার্টনার। আচ্ছা, কারেন্ট ফিলিংস এর কালারটা যদি আমি একটু চেঞ্জ করি তাহলে কেমন দেখাবে? হ্যাঁ, এটা পিঙ্ক কালার দিলে ভালো লাগছে দেখতে। ফর ইওর পার্টনারের কালারটা চেঞ্জ করে যদি আছে গিয়া পার্পেল বা ব্লু হয়, না এটা ভালো লাগছে না। এটা ওই আগের কালারটাই ভালো ছিল। না, ফর ইওর পার্টনার, কারেন্ট ফিলিংস ফর ইওর পার্টনার, আমি এখানে আরেকটু জিনিস অ্যাড করবো। সেটা হচ্ছে গিয়ে একটা হাতের স্টিকার এনে এখানে সাইডের যে অপশনটা ছিল এখানটায় বসিয়ে দিব। একটা মিনিট, একটু, হ্যাঁ, এটা সুন্দর লাগছে দেখতে। এটা সুন্দর লাগে। এবার আর একটা এলিমেন্ট হচ্ছে গিয়ে কাপল ছিল, এটা হচ্ছে গিয়া আমি এই সাইডে ছোট করে হচ্ছে গিয়ে যদি হয় এখানটায় দিব, এবং এটার কালারটা চেঞ্জ করে আমি
হোয়াইট দিব, যাতে ওই নিচের পিছনেরটার সাথে দেখা যায়। রাইট, এটা পজিশনও হয়ে গিয়েছে। এবার হচ্ছে গিয়ে এটাকে একটু বড় করে, হ্যাঁ এখানটায় বসিয়ে আমার কাজ আমি শেষ করে নিয়েছি। একটু যদি টানে আনা যায় তাহলে দেখতে আর একটু প্রপারলি সুন্দর লাগছে। আমার কাজ হয়ে গিয়েছে। এটাকে যদি ব্ল্যাক দিই বা এটার অপটিমাইজেশন একটু কমিয়ে দিই তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। অপটিমাইজেশনটা কমিয়ে দিয়ে দেখতে আর একটু সুন্দর লাগছে। আমার থাম্বনেল রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে এখানে সেভে ক্লিক করার আগে সেভে ক্লিক করব। শুধুমাত্র আমি যেহেতু 2 নাম্বার পেজটা ডাউনলোড করব সেজন্য এখান থেকে অল পেজের জায়গায় আমি শুধুমাত্র পেজ 2টা সিলেক্ট করে নেব, তারপর ডান দেব। তাতে আমার শুধু কি হবে, 2 নাম্বার যে পিকচারটা আছে এইটা ডাউনলোড হবে। ক্যান্সেল। এবার আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।